নির্বাচন, সেই লক্ষ্যে আমাদের নির্বাচনী যারা মনোনয়ন প্রত্যাশী তাদের একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। আমিও সেই মনোনয়ন প্রতিযোগিতায় আমি অংশগ্রহণকারী। আপনারা এবারে জেনেছেন যে 5% নারীকে মনোনয়ন দেওয়া হবে। আমি এই খুলনা ডিভিশনে আমি একজন যোদ্ধা, আমি একজন সৈনিক, রাজপথের সৈনিক। বিগত 17 বছর রাজপথে ছিলাম নেতাকর্মীদের সাথে নিয়ে। সেই জন্য আমি শতভাগ বিশ্বাস করি বা আশা করি আমার দলের কাছে যে আমাকে নিশ্চয়ই নারীর যে 5% আসলে মনোনয়ন দেবে, সেইখান থেকে আমাকে অবশ্যই তারা অ্যাকসেপ্ট করবে। এই জন্য আমি আমার নেতাকর্মীদের সাথে করে এখন মনোনয়ন উপস্থাপনা চালিয়ে যাচ্ছি। দোয়া করবে। জনগণের মাঝে কেমন সাড়া পাচ্ছেন? হ্যাঁ, জনগণ বিপুলভাবে সাড়া দিচ্ছে। তারা নতুন মুখ চাই বলে যে আমরা নতুন মুখ চাই। নতুন মুখের এখানে গ্রহণযোগ্যতা অনেক। যেমন শুধু এটা একটা কোঠা আন্দোলন হিসাবে শুরু হয়েছিল, সেই কোঠা আন্দোলনের পরবর্তীতে একেবারে ছাত্র জনতার আন্দোলনে পরিণত হয়েছে। সকল ধরনের রাজনীতিবিদ বলেন, জনতা বলেন, সকলে একত্রিত হয়ে এই দেশের ফ্যাসিস্টকে বিদায় করেছে। সেই জুলাই আন্দোলনের যারা শহীদ হয়েছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং এই শহীদদের তাদের স্মৃতি যেন তারা বিজড়িত স্মৃতিকে আমরা সংরক্ষণ করতে চেষ্টা করি। সাংসদ নির্বাচিত হলে অত্র মিরপুর এলাকায় জানতে পারি এই বিষয়ে মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনার কোনো ভূমিকা থাকবে? আমি অবশ্যই মাদকের ব্যাপারে আমি অনেক আগে থেকে এখানে বলে গিয়েছি যে এখন আমাদের যে কিশোররা এই যে মাদক আসক্ত হয়ে যাচ্ছে এবং টেলিফোনে আসক্ত হয়ে যাচ্ছে, লেখাপড়ার পাশাপাশি তাদেরকে বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিবেট, বিভিন্ন দিকে তাদেরকে আমাদের মোটিভেশন করতে হবে যেন তারা বোঝে যে এই মাদক আসক্ত হয়ে তাদের জীবন বিনাশ হয়ে যাচ্ছে। সেখান থেকে আমাদের 31 দফার মধ্যে আপনারা দেখবেন যে ছোটবেলা থেকেই আমাদের কিশোরকাল থেকেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে তাদেরকে বিভিন্ন ট্রেনিং, বিভিন্ন আনন্দদায়ক এই নাটক এবং কালচারাল প্রোগ্রাম এবং খেলাধুলা সবকিছু তাদের জন্য ব্যবস্থা করা হবে যাতে তারা কখনো মাদক বা অন্য কোনো খারাপ কোনো ইয়েতে না যায়। সেটা আমরা অবশ্যই চেষ্টা করব। নারীদের জন্য নারীদের জন্য বার্তা দিতে চাই, আমাদের সরকার আগামী যে নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করতেছে সেইখানে দেখবেন 31 দফা 24 নম্বর ইয়েতে বলা আছে নারীরা একটি ফ্যামিলি কার্ড পাবে। একটি ফ্যামিলি কার্ডে ওই নারীর ক্ষমতায়ন হবে,